একসময় বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক যে জমি আন্দোলন, সেই জমি আন্দোলনকে কেন্দ্র করে কার্যত পালাবদল হয়েছিল এই সিঙ্গুরের মাটি থেকেই। এবং দেখা যাচ্ছে এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে 18ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভাস্থলে প্রবেশ করার মুখেই আমরা দেখতে পাচ্ছি, আবার বামদিকে দেখতে পাচ্ছেন একটি ফ্লেক্স লাগানো হয়েছে, সেখানে লেখা সিঙ্গুরে শিল্প চাই, প্রচারে সিঙ্গুরবাসী। প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, পদ্ম ফুলের ছবি রয়েছে, অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে বিজেপির লোগো সেখানে রয়েছে। এবং যেমনটা বলা হচ্ছে যে শিল্প চাই। তবে এই যে পোস্টার বা এই যে ফ্লেক্স, সেটাকে নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যেমনটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারা শিল্প চাই, যারা আমরা একসময় দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন এবং মাটি এই যে জমি আন্দোলন যে হচ্ছিল সেখানে তিনি আন্দোলন করছিলেন, এবং সেই সময় কিন্তু বিজেপিরই তখনকার নেতৃত্বরা তারা পাশে ছিলেন তার। বিশেষ করে যদি দেখা যায় রাজনাথ সিং, তিনি এসেছিলেন এই জমি আন্দোলনে, সাথ দিয়েছিলেন মমতার, এবং তারা এখন শিল্পের কথা বলছে, এমনটাই কিন্তু কটাক্ষ করছে তৃণমূল। দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে জমি অধিগ্রহণ হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য, সেটাই অবৈধ। দেখুন, প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন। আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বোঝানোরও প্রয়োজন হবে না, কারণ মানুষ অলরেডি বুঝে গেছে। আমরা যাদের কাছেই গেছি, সাংবাদিকরা যাদের কাছে গেছেন, সবার এই একটাই বক্তব্য, ভাটা নয় টাটা চাই। সাধারণ মানুষ কেন, আমরা যারা আন্দোলন করেছিলাম আমরাও শিল্প চেয়েছিলাম, আমরা তো শিল্প বিরোধী নয়। কে বলছে শিল্প? আমরা তো বলেছিলাম 600 একরে শিল্প হোক, 400 একর ফেরত দেওয়া হোক, সেটা করলে শিল্প হয়ে যেত, অসুবিধা হতো না। তো দেখতে পাচ্ছেন সেই পোস্টার এখনো রয়েছে এবং সেই পোস্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটাকে কেন্দ্র করে যথেষ্ট আবার নতুন করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। যদিও বিজেপির বক্তব্য যে তখন প্রেক্ষাপট আলাদা ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট আলাদা। এখন সিঙ্গুরের মানুষজন তারাই চাইছেন যাতে এখানে শিল্প হয়। আপনি কি এখানে মানে বাড়ি নাকি সিঙ্গুরে বাড়ি? আচ্ছা, এই যে মানে এখন কি মানে সিঙ্গুরের শিল্প প্রয়োজন আছে? হ্যাঁ, শিল্প হলে তো আমাদের ভালোই হয়। আচ্ছা, 12 মাস কাজটা পাবো, আর পাবো আমাদের 1 মাস কাজ আছে, 1 মাস কাজ নেই, এই আমাদের চলছে। এমনি কি কাজ করেন না আপনারা সবাই? আমরা যে কোনো কাজ, একটা কখন রাজমিস্ত্রি, কখন ধরো মাঠের কাজ, আলু ফালু হলে তারপরে আচ্ছা, এখন বসতে। তখনকার যে জমি আন্দোলন হয়েছিল, তারপর যেভাবে শিল্পটা তাড়িয়ে দেওয়া হলো, সেটা কি ভুল সিদ্ধান্ত ছিল? ভুলেতেই হয়েছে ওটা। এবার ওটা হচ্ছে পার্টি কালারের ব্যাপার, বুঝলে তো। তখন আমরা ওইসব রাজনীতির ব্যাপার আমরা জানি, দিন এসে দিন খাবে যে এরকম ভাবে যে তৈরি চলে যাবে আপনাদের ভবিষ্যৎ। মানে টাটা হলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। মানে আপনাদের ঘরের ছেলেরা চাকরি পেত। হ্যাঁ, চাকরি, আমরা টুকটাক তো কাজ পেতুম, সেইটা হয়নি না। এই যে প্রধানমন্ত্রী আসছে, মানে মোদিজি আসছেন, তার কাছ থেকে কি আশা করছেন? মানে তার কাছে কি চাইবেন? মোদিজিকে কি বলবেন? মোদিজি তো আমাদের বাবু হয়ে আছে, মোদিজি বাবু এলে ভালোই হবে আমাদের। বিজেপি ক্ষমতায় আসলে এখানে টাটা আবার ফিরবে। ওটা আমিও থাকলে আমি ওই কথাই বলবো। আমি যে যাবে আমি ওই কথাই বলবো। সবাই একই বলবে, সবাই এরকমই ভাববে। মানে ইলেকশনের সময় সবাই এই কথাই বলে যায়, এই কথাই বলবে বলে যাচ্ছে, তাই হবে, আর কিছুই হবে না। যখন দেখবো যে হবে, আমি যখন খেয়ে যখন হাতটা ধোবো তখন বুঝবো যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। এখন কিছু পাওয়া যাবে না। আশা করছি কাটা হোক, এই আশাই করছি। প্রধানমন্ত্রী এসে কিছু বলুক, এরকম কিছু ভাবছেন? হ্যাঁ, তো বটে, বলবে না। সেই জন্যই দেখতে এসছেন, তাই তো? সেই জন্যই দেখতে। আপনার নাম? সুখদেব দাস। হ্যাঁ, আমি এসেছি এখানে আজ। আশাহত মানুষ যখন আশার সন্ধান পায় তখন সেখানেই ছুটে যায়। আমি সেরকমই একজন চাষির ছেলে। আমার বাবা এখানে জমি ছিল, দিয়েছে, বেশি না হলে অল্প কিছু ছিল, দিয়েছে। তাছাড়া আমি আজকে এসেছি, যদি যে আশায় আমরা দিয়েছিলাম যে আমাদের কর্মসংস্থান হবে, ছেলেপুলেদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সব থেকে বড় কথা আমাদের পশ্চিমবাংলার নামটা সমস্ত দিকে ছড়িয়ে যাবে, আমি এই আশাতে আমাদের শিল্প সংস্থানের জন্য আমরা জমিটা দিয়েছিলাম। এখন কি চাইছেন মোদি এলে? এখন চাইছি উনি যে আশা নিয়ে আসছেন যে এখানে একটা কর্মসংস্থান করবে, সব মানুষই চায় একটা কর্মসংস্থান হোক। এই যে ছেলেরা ঘুরছে চারিদিকে, বেকারত্ব ঘুচুক, সেই মানুষটা চায় যে আজকে একটু
কর্মসংস্থান হোক, সব থেকে বড় কর্মসংস্থানটা তো আছেই, তার থেকেও বড় কথা অন্তত আমি হাটাঞ্চল চাই কর্মসংস্থানটা, যে টাটা ছিল চলে গেল। এই যে আজকে ধরুন 10-12 বছর হয়ে গেল টাটা কারখানা নিয়ে চলে গেছে, কিন্তু মানুষ যখন এই মুখে আসছে বলছে কোথায় যাচ্ছি, টাটার মাঠে যাচ্ছি, মানুষের বুকে যে পোস্ট অফিসের মতো স্ট্যাম্পটা পড়ে গেছে, টাটা স্ট্যাম্পটা কেউ তুলতে পারবে কোনোদিন তুলতে পারবে না। যে কোম্পানি আসুক বলে টাটার মাঠে যাচ্ছি, এই স্ট্যাম্পটা কোনোদিন উঠবে না। অত টাটা ছেড়ে আজ 10-12 বছর চলে গেছে। কোনো চাইছেন শিল্প হোক? হ্যাঁ, টাটা প্রত্যেক মানুষই চায় শিল্প হোক। যে আজকে জন্মেছে কাল চলে হাঁটতে চায়, হাঁটা শিখলে আরেকটু দূরে যেতে চায়। কোনো মানুষ পাথর মধ্যে পড়ে থাকতে চায়? সে তো চায় কিছু হোক আমাদের দেশের জন্য। এই যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আসবে, তার যে প্রস্তুতি চলছে, একটা নির্জন নিস্তব্ধ জায়গা যেখানে শিয়াল চড়ে বেড়াতো, হ্যাঁ, সেইখানে একটা কর্মকাণ্ড হচ্ছে, প্রচুর মানুষ দেখতে আসছে। শুধু শিয়াল নয়, শিয়াল, শুয়ার, আরো দুষ্কৃতকারীর এলাকা, সব জায়গায় নিরব এলাকাতেই তো বেশি দুষ্কৃতকারীর বেশি কাজটা হয়। সেই সব জায়গাগুলো একটা বলা হয় গ্রিনল্যান্ডের নাম কেন হয়েছে, বরফের দেশের নাম গ্রিনল্যান্ড, এখানে সবুজের সন্ধান নেই। অথচ আমাদের এখানে নিস্তব্ধ এলাকায় আপনি যদি বলছেন এখানে সোনার ফসলের কর্মসংস্থানে আমাদের ভালো, তো খারাপটা কী হবে? মোদি যে আশা নিয়ে আসছে প্রদীপ জ্বালতে, যেন আলোয় আলোকিত করুক, এটাই আমি চাই। আপনার নাম? আমার নাম শ্রী জওয়াহরলাল বেরা। বুঝতেই পারছেন যেমনটা বলছেন, এখানকার যারা সাধারণ মানুষ তারাও এই সভাস্থলে আসছেন এবং তারাও যেমনটা বলছেন যে প্রধানমন্ত্রী যে আসছেন 18ই জানুয়ারি, তিনি আসুক, এসে শিল্পর বার্তা দিক, সিঙ্গুরে আবার নতুন করে শিল্প হোক। এটা কিন্তু এখানকার সাধারণ যারা মানুষ তারাই চাইছেন এবং তারাই সেটা বলছেন। এখন প্রধানমন্ত্রী সভাতে এসে শিল্প নিয়ে কি বার্তা দেন, আদৌ শিল্প নিয়ে বার্তা দেন কিনা, সিঙ্গুরকে নিয়েও নতুন কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রীর রয়েছে কিনা, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।